হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটি বাংলা রচনা, আমার প্রিয় কবি। আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। ভূমিকা: আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। নজরুল ইসলাম দেশে বিদেশে বিদ্রোহী কবি, বুলবুল কবি বলে পরিচিত। তার কাব্যে পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ এবং মানব মর্যাদা ও সৌন্দর্য চেতনা সমন্বিত হয়েছে। জন্ম: কাজী নজরুল ইসলাম ১৮৯৯ খ্রিস্টাব্দে ২৫শে মে, ১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামের কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। কেন তিনি আমার প্রিয়? নজরুল ইসলামের অগ্নিবীণা আমাকে মুগ্ধ ও আকর্ষণ করে। বলবীর চির উন্নত মমশির, এ কথা বলেই তার বিদ্রোহী নামক প্রসিদ্ধ কবিতা আরম্ভ। এ কথা কয়টি উচ্চারণ করার সাথে সাথে পাঠক ও শ্রোতা মাত্র যেন অন্য জগতে নীত হয়। আবার দুনিয়ায় অবিচার ও জুলুমবাজির প্রবাহ চলছে। মানুষের পরাধীনতা ও গোলামির জিঞ্জির আজও ছিন্ন হয়নি। সামাজিক, রাষ্ট্রীয় ও ধর্মক্ষেত্রের অবিচার অনাচার আজ আকাশস্পর্শী হয়ে উঠেছে। মূর্তিমান অন্যায় ও অকল্যাণ জগদ্দল পাষাণের মতো মানুষের বুকে চেপে আছে। মজলুম মানুষের কান্নার জলে আজ আকাশ বাতাস আবিল হয়ে উঠেছে। তার বিরুদ্ধে মানুষ বিদ্রোহ না করে থাকতে পারে না। যতদিন পৃথিবীর বুক হতে পাপ তাপ দূর না হবে, ততদিন কোনো সমাজ, সচেতন মানুষ শান্ত হতে পারে না। নজরুল ইসলামের বিদ্রোহের সুর তার প্রথম দিকের কাব্য রচনার প্রায় সবগুলোতেই অল্পবিস্তর রয়েছে। তার অগ্নিবীণা, ভাঙার গান প্রভৃতি গ্রন্থে এর পরিচয় পায়। আগুনের মতো উজ্জ্বল ও প্রজ্জ্বল এসব বইয়ের কবিতাগুলোতে ভাবের সাথে ভাষার সংহতি ও মিল অনবদ্য। মানুষের কবি নজরুল ইসলাম আমাদের জাতীয় আশা আকাঙ্ক্ষার কথাকে কাব্য ও গানে রূপদান করেছেন। তার রচিত দেশাত্মবোধক গান আজ ভারত উপমহাদেশের মানুষের মুখে মুখে, সভায় সভায়, আসরে আসরে গীত হয়। নেক্সট পয়েন্ট, ইসলামী ভাবধারা। নজরুল ইসলামের আরও একটি বড় দান হলো এই যে তিনি ইসলামী ভাবধারাকে তার কাব্য প্রথম সুন্দরভাবে রূপদান করেছেন। তার জিঞ্জির এর বিভিন্ন কবিতায় এর অনবদ্য পরিচয় মিলে। তার রচিত গজলেও ইসলামী ভাবধারার সুষ্ঠু প্রয়োগ দেখতে পাই। এসব কারণেই নজরুল ইসলাম বাংলা ভাষার পাঠকদের মন জয় করেছেন, আর এর জন্যই তার কবিতা আমার খুব ভালো লাগে। পরের পয়েন্ট, মৃত্যু। ইংরেজি ১৯৪৫ সালের দিকে কবি কঠিন ব্যাধিতে আক্রান্ত হন। ১৯৭২ সালে কবিকে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে আনা হয় এবং নাগরিকত্ব দেওয়া হয়। ২৯শে আগস্ট ১৯৭৬ সালে, অর্থাৎ ১২ই ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ, তিনি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে তাকে সমাহিত করা হয়। শেষ পয়েন্ট, উপসংহার। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় শক্তি, সাহস এবং চরিত্রের বাস্তব প্রতিমূর্তি। আমাদের জাতীয় সমৃদ্ধিতে তার বহু অবদান রয়েছে। তিনি বাংলাদেশের জাতীয় কবি। তার নামে ঢাকায় নজরুল ইনস্টিটিউট স্থাপন হয়েছে। আমাদের উচিত তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করা। বন্ধুরা, ভিডিওটা লাইক করো এবং সকলের মধ্যে এটি শেয়ার করে দিও। এই রকম আরও রচনার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রেখো। যখনই আমি কোনো রচনার আপডেট দেব, অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে।